ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা অনেক আগ্রহে রয়েছো যে কখন তোমাদেরকে সাজেশন দিব। তোমাদের যেহেতু বার্ষিক পরীক্ষা এসে পড়েছে, আর কয়েকদিন বাদেই সম্ভবত নভেম্বরের 20 তারিখ তোমাদের বার্ষিক পরীক্ষা হওয়ার কথা। তো তোমরা অনেকে আমাকে অলরেডি কমেন্টে জানাচ্ছো যে কি পড়বো না করবো, একটু পড়ানোর জন্য, দেখানোর জন্য। আসলে আজকে ভিডিওটি তোমাদের জন্য বানানো হয়েছে কারণ তোমরা যাতে পরীক্ষার প্রস্তুতিটা এখন নিতে পারো। আর আমি তোমাদেরকে কয়েকদিনের ভিতরেই তোমাদেরকে সাজেশানটা দিয়ে দিব। তোমাদের প্রত্যেকটা বিষয়ের সাজেশান পাবে, যেমন ইংলিশ, গণিত, আইসিটি, কৃষি, আকাইদ ও ফিকহ, আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র। ঠিক আছে, যে যে সাবজেক্টগুলো তোমাদের রয়েছে, যে 13টা পরীক্ষা, 13টা বিষয়ের পরীক্ষা তোমাদের হবে, এই 13টা বিষয়ের পরীক্ষা নিয়ে কিন্তু আমি তোমাদের জন্য সাজেশন ইউটিউবে আপলোড করব, আমার সমস্যা নেই। তো আজকে মূলত আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো, তোমরা অনেকেই বিভ্রান্ত রয়েছে যে আমরা কি বার্ষিক পরীক্ষায় ফেল করলে কি হবে, ফেল করলে কি আমাদেরকে কি 10-এর ক্লাসে উঠতে দিবে কি না। আসলে এগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমাদের। তোমরা এখন মনোযোগ দিয়ে পড়ো। আমি এটা বলতে পারি, তুমি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানেরই হও না কেন, তোমরা যদি ফেল করো, ঠিক আছে, সে ফেল করলে তুমি 10 অর্থাৎ 10ম শ্রেণীতে উঠতে পারবে। তো এটা নিয়ে তোমরা চিন্তা করো না। তারপরেও বেশ কিছু প্রতিষ্ঠান থাকতে পারে বাংলাদেশে, যে প্রতিষ্ঠানগুলো একটু আর কি যে ডিসিপ্লিন রয়েছে, অর্থাৎ তারা একটু কড়া থাকতে পারে। তোমাদের হতে পারে তোমাদের যে অভিভাবক রয়েছে, অভিভাবককে অবশ্যই প্রতিষ্ঠানে যেতে হতে পারে এবং তোমাদেরকে জরিমানা করতে পারে। এটা সব প্রতিষ্ঠান না, হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠানে এগুলো হতে পারে। তো সর্বশেষ আমি বিশেষ করে এটা বলতে চাই যে তোমরা ভয় পেও না, তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের কাছে আর কিছুদিন বাকি যেহেতু আছে, তো তোমরা কিভাবে পড়বে আমি এটা নিয়ে একটু আলোচনা করব তোমাদের সাথে। সেটা হলো, দেখো, যেমন কুরআন মাজিদ সাবজেক্টটা রয়েছে, সেটা তোমাদেরকে যদি আমি বলি কিভাবে পড়তে হবে, তোমাদের গাইডের মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, 30টা দেওয়া রয়েছে, সেগুলো একটু ভালো করে দেখে নাও। এবং এমসিকিউগুলো তোমাদের যে গাইডের যে পিছনের যে মডেল টেস্টগুলো থাকে, গাইডের প্রত্যেকটা মডেল টেস্ট যে থাকে, যে ধরো 7টা কি 8টা মডেল টেস্ট থাকবে তোমাদের গাইডের, তো প্রত্যেকটা মডেল টেস্টেরই ভালো করে এমসিকিউগুলো একদম ভালো করে মুখস্থ করে নাও। এখান থেকে ইনশাল্লাহ তোমরা অনেক কমন পাবে। আমি এটা বলতে পারি, তোমরা যারা লাস্ট মুহূর্তে তোমরা চিন্তা করছো আমি ফেল করব, আমি যেই আদেশটা তোমাদেরকে দিচ্ছি অবশ্যই কখনোই তোমরা ফেল করবে না। আর যারা তোমরা এ প্লাস পাওয়ার চিন্তা করছো, মানে তোমরা প্রত্যেকটা বিষয়ে 80-র উপরে পাওয়ার চেষ্টা করছো বা চিন্তা ভাবনা করছো, তোমাদেরকেও বলবো, আমি যেভাবে বলছি যে তোমরা গাইডের যে সৃজনশীলগুলো রয়েছে এগুলো প্রিপারেশান নাও, তোমাদের সিলেবাস অনুযায়ী অবশ্যই কিন্তু তোমরা কোরআন থেকে কমন পাবে। ঠিক আছে। তো তারপরে যদি আমরা দেখি হাদিস শরীফের ক্ষেত্রে, হাদিসগুলো হাতে গোনা আমি পরীক্ষার আগে তোমাদেরকে সাজেশন দিব। তারপরে এখন থেকে তোমরা একটা প্রিপারেশন নিতে থাকো, সেটা হলো যে হাদিসগুলো পড়বা, সেগুলো হলো যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে, যে হাদিসগুলো সেইগুলো একটু ভালো করে দেখবা। ঠিক আছে, এগুলো থেকে তোমাদের কমন থাকবে। মূল কথা হলো তোমাদের সিলেবাসের ভিতর থেকে যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে সেগুলো ভালো করে দেখবা, ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবে। এবং মডেল টেস্টের যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো দেখবা, সেখান থেকে কিন্তু তোমরা কমন পাবে। এগুলো শুধু পরীক্ষার আগ মুহূর্তের জন্য কিন্তু আমি এভাবে বলছি। যদি পরীক্ষাটা আরও অনেক পরে হতো তা আমি কিন্তু এভাবে বলতাম না, বলতাম যে তোমাদের বইটা ভালো করে পড়ার জন্য। যেহেতু এখন শেষ মুহূর্তে তোমরা উপনীত হয়েছ, নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার উপনীত হয়েছ দাখিল, সেই কারণে কিন্তু আমি তোমাদেরকে শর্টকাট টেকনিকগুলো বোঝাচ্ছি যাতে করে তোমরা ফেল না করো, এবং যারা তোমরা ভালো স্টুডেন্ট যাতে তোমরা এ প্লাস পাও। ঠিক আছে। আরেকটা জিনিস ভালো করে তোমাদের বুঝতে হবে, বিশেষ করে গণিতটা নিয়ে তোমরা অনেক চিন্তিত যে গণিত আমি কি করব না করব। আসলে এই গণিত বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। এটা তোমাদের একটু বেসিকটা না ধারণা থাকলে তোমরা কিন্তু আনসার করতে পারবে না। বিশেষ করে গণিতের ক্ষেত্রে তোমরা অবশ্যই পরিসংখ্যান যে সাবজেক্টটা রয়েছে, অর্থাৎ পরিসংখ্যান যে অধ্যায়টা রয়েছে, 17তম অধ্যায়টা, এই পরিসংখ্যানটা একটু ভালো করে পড়ো। ইনশাল্লাহ পরিসংখ্যান যদি ভালো করে তুমি পরীক্ষাতে লিখতে পারো, সেখান থেকে তোমাদের মাথায় রাখতে হবে যাতে পরিসংখ্যান থেকে সৃজনশীলে 10 এবং এখান থেকে কম হলে তোমার 2টা এমসিকিউ থাকবে, যাতে তোমরা সৃজনশীলে 12 নাম্বার 10 সৃজনশীলে এবং এমসিকিউ 12 নাম্বার যাতে তোমার পরিসংখ্যান থেকে থাকে। এবং একটা কথা হলো, তোমাদের যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তোমাদের থাকতে পারে, তো সব মিলিয়ে বলা যায় যে তোমার টার্গেট থাকতে হবে যাতে পরিসংখ্যান থেকে যে প্রশ্নটাই করা হোক, সৃজনশীল হোক, সংক্ষিপ্ত প্রশ্ন হোক, এমসিকিউ হোক, যাতে তুমি পরীক্ষায় ভালো করে আনসার করতে পারো। এটা তোমাদের কিন্তু সব থেকে ভালো করে খেয়াল রাখতে হবে। তো গণিতের পরে যে বিষয়টা তোমাদের আর একটু চিন্তিত হও, তোমরা ইংলিশ সেকেন্ড পেপার বা ফার্স্ট পেপার যাই বলো না কেন, তো ইংলিশ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি একটু বলবো খুবই সহজ। যারা পাস করার চিন্তা করছো তোমরা অনেক অনায়াসে পাস করতে পারবে।
যেমন তোমাদেরকে অবশ্যই সিলেক্ট করতে হবে যে সিন প্যাসেজগুলো থাকে, সেই সিন প্যাসেজগুলো তোমরা 5-6টা সিন প্যাসেজ তোমরা টার্গেট করে নাও যে এগুলো থেকে পরীক্ষায় থাকতে পারে, সেগুলো তোমরা একটু ভালো করে পড়ো বার্ষিক পরীক্ষার জন্য। এবং যে তোমরা প্যারাগ্রাফ রয়েছে এবং তোমাদের ডায়লগ রয়েছে, ইমেল রয়েছে, সেগুলোর জন্য তোমরা 4-5টা করে বাছাই করো, যেগুলো তোমাদের পড়লে পরীক্ষায় কমন পড়তে পারে এমন গাইড থেকে খুঁজে বেরে করে কিন্তু পড়তে থাকো, তাহলে কিন্তু তোমরা কমন পাবে। আর যারা তোমরা A+ পাবা চিন্তা করছো, তো তোমাদের কিন্তু একটু মাস্ট বেশি পড়তে হবে, এটা আর বলার কিছু না, ঠিক আছে। তো আরবি প্রথম পত্র বলো, আরবি দ্বিতীয় পত্র বলো, এগুলো কিন্তু সেমই কাহিনী। আরবি দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি, তোমাদের যে বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, এখানে তোমরা 20 নাম্বার পাবে, এটা একটা মাস্ট নাম্বার কিন্তু তোমরা পাওয়া আমি বলি প্রত্যেকেরই প্রয়োজন। একটু ভালো করে পড়লেই, তুমি যদি নর্মাল স্টুডেন্টও হয়ে থাকো, ক্লাসের একদম লাস্টের বেঞ্চ স্টুডেন্টও হয়ে থাকো, তুমি যদি বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা বিগত 2017 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো যদি একটু প্রিপারেশন নাও, অবশ্যই অবশ্যই তুমি 20 থেকে 20 তুমি পাবে। স্যারে তোমাকে নাম্বার দিতে বাধ্য, কারণ তুমি যখন খাতায় লিখবে তোমাকে অবশ্যই স্যারে নাম্বার দিবে, ঠিক আছে। তারপরে দেখো যে তোমাদের বাংলা আরবি দ্বিতীয়র ক্ষেত্রে যে বিষয়টা তোমাদের কাওয়াইদ থাকবে, নাহু সরফ থাকবে, ঠিক আছে। এগুলো তোমাদের 4-5টা করে শিখলে কিন্তু এনাফ, আমি যতদূর জানি। তোমরা যারা আমার কথাটা বুঝতে পারছো, ঠিক আছে, অনেকে হয়তো আমার কথাগুলো নাও বুঝতে পারো, কিন্তু যারা আসলে একটু পড়ালেখা করেছে তোমরা কিন্তু সহজে বুঝতে পারছো। এছাড়াও আর একটা কথা হলো, তোমাদের পরীক্ষার 10-12 দিন আগে থেকে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের পরীক্ষার সাজেশন দেওয়া থাকবে, তোমরা সাজেশন পাবে ইনশাল্লাহ। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হয়েছিল নবম শ্রেণীর, তখনও কিন্তু আমি সাজেশন দিয়েছি তোমাদেরকে, তোমরাই আমাকে কমেন্টে জানিও যে তোমরা কমন পেয়েছো, ঠিক আছে। তো ইনশাল্লাহ এবারও তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ তোমরা কমন পাবে। তো সেটা পরের বিষয়। এখন যেহেতু আজকে তোমাদের সাথে কথা বলছি যে কিভাবে তোমরা পরীক্ষাটা দিলে ভালো হতে পারবে, ভালো করতে পারবে, তো আমি সর্বোপরি বলতে চাই তোমরা ভয় পাওয়ার কিছু নেই। প্রত্যেকটা সাবজেক্ট, যেহেতু তোমাদের 13টা সাবজেক্টের উপর পরীক্ষা হবে, তো 13টা সাবজেক্ট তোমার এখনই ভাগ করতে হবে, যেহেতু পরীক্ষার আর কিছুদিন বাকি আছে। ভাগ করে কোন কোনগুলো পড়া প্রয়োজন সেগুলো এখন থেকে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তোমাদের আর কিছু প্রয়োজন নেই, তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে, ঠিক আছে। এটাই আমার কথা। এবং তোমরা যারা একটু ভালো স্টুডেন্ট, তোমরা চাচ্ছ যে আমি বার্ষিক পরীক্ষায় A+ পেতে চাই, তোমাদেরকে বলবো তোমাদের অবশ্যই বইটা এখন সবটা তোমাদের রিভিশন দিতে হবে, যারা তোমরা অনেক ভালো করতে চাও আর কি পরীক্ষায়, ঠিক আছে। এটাই আর কি কথা। এবং যেহেতু আমি বলেছি তোমাদের সাজেশন দিব, তোমরা আর কয়েকদিন অপেক্ষা করো, তোমাদের সাজেশনগুলো রেডি করে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি ইউটিউবে আপলোড করার চেষ্টা করব, ঠিক আছে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমার সাথে কমেন্ট করতে পারো, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা যদি কেউ বিস্তারিত কথা বা জানতে চাও, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশায় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।